মনে রাখবেন, 100 বার যদি আপনি উমরা করেন আর আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার উপর যে অর্পিত দায়িত্ব ছিল ফরজ হজ, এই হজের দায়িত্ব থেকে আপনি কোনোভাবেই আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। কারণ উমরা করা হলো নফল, আর হজ করা কি ফরজ। আপনি উমরা করবেন, বাইতুল্লাহ দেখেছেন, সওয়াব হবে। বাইতুল্লাহ সালাত আদায় করেছেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে, সব ঠিক আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ফরজ দায়িত্ব, এই দায়িত্ব আপনি পালন করলেন। আপনি সারা বছর পড়লেন, আপনি লেখা শিখলেন, আপনি ইংরেজিতে কথা বলা শিখলেন, আপনার ভাষাগত জ্ঞান হলো, সব ঠিক আছে। আপনি পড়েছেন, শিখেছেন, আপনার জ্ঞান অর্জন হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আপনি পরীক্ষা দিলেন না। আপনার পড়াশোনায় আপনি উপকৃত হয়েছেন। আপনি আগে লিখতে পারতেন না, এখন লিখতে পারেন। আপনি বলতে পারতেন না, আপনি বলতে পারেন। আপনার জ্ঞান অর্জন হয়েছে, কিন্তু আপনি পরীক্ষা দেননি, আপনি সার্টিফিকেট পাবেন না। আপনার এই পড়ার কোনো মূল্যায়ন করা হবে না। তদ্রূপ আপনি উমরা করেছেন, আপনার সওয়াব হয়েছে। আপনি বাইতুল্লাহ দেখেছেন, আপনার সওয়াব হয়েছে। কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেননি। যে বিধান আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ হয়েছে, আপনি 100 বার যদি উমরা করেন, সেই বিধান আপনার উপরে থেকে যাবে, ফরজের পুরো দায়িত্ব আপনার উপর থেকে যাবে। আপনি এটা থেকে কোনোভাবেই পরিত্রাণ কিংবা নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা শুধু উমরা করব না, আমরা উমরা করব, আগে আমরা ফরজ আদায় করব। আমাদের উপর যে ফরজ দায়িত্ব, এই দায়িত্ব আমরা আগে আদায় করব। করার পরে গিয়ে তারপরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা উমরা করব, রমজানে ইতিকাফ করব, বছরে যখনই খুশি বাইতুল্লাহ যাব। কিন্তু আমাদের উপর প্রথম দায়িত্ব যেটা, সেটাকে আমরা কি করব? আগে আদায় করব। আগে আদায় করে আমার উপরে ফরজ দায়িত্বটাকে আমি আদায় করে আমি আল্লাহর থেকে পরিত্রাণ পেলাম। আল্লাহ তাআলা যে আমার উপর দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি নিজেকে মাফ করাই নিতে পারবো। এই দায়িত্ব পালনকারী হিসাবে আল্লাহ তাআলার দরবারে আমি বলতে পারবো যে আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছ, সে দায়িত্ব তো আমি পালন করেছি। এজন্য হজটাকে আমরা যেমন তেমন মনে করলে হবে না। হজ একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব। মনে রাখবেন, হজ তাদের উপর ফরজ যাদের মক্কায় যাওয়ার মতো সম্পদ আছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, রাস্তার খরচ যে বহন করতে পারবে, তার উপর হজ ফরজ। এই হজের কিছু পূর্ব শর্ত আছে। হজ আমরা করলে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। হজ করার আগে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের সমাজের একটা ভুল ধারণা আছে, সেটা হলো হজ করার পরে আর কোনো কাজ করা যাবে না। হজ করার পরে আর কোনো কাজ সে করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারপরে আগেকার মতো চলাফেরা করতে পারবে না, মানুষজনের সাথে এইভাবে কৃষি খামার করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। কারণ কি, হাজী সাহেব মানুষ কি বলবে? এটা হলো একটা ভুল ধারণা। আমি সালাত আদায় করার পরে সব করতে পারি, রোজা রাখার পরে সব করতে পারি, হজ করার পরেও দুনিয়াবি যত হালাল কাজ আছে সব করতে পারবো। এজন্য এই বিভ্রান্তিকর বক্তব্য আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে আছে বলে যে বাপ মা বেঁচে থাকলে হজ করা যাবে না। কেন? বাপ মা বেঁচে থাকলে নামাজ পড়া যায় না? তা নামাজ যেমন আপনার উপর ফরজ, হজও আপনার উপর এভাবে ফরজ। এই বক্তব্যের কারণে অনেকে পুড়ে না হলে হজে যায় না। বয়স যদি না বাড়ে, প্রবীণ না হলে হজে যায় না। যখন দেখে আর চলাফেরা করতে পারে না, মুরব্বীরা আর কোনো দিকে যাওয়ার নেই, তখন ছেলেরা বলে আব্বা এবার আপনি হজে যান। হজের থেকে এসে পারলে একটু তাবলীগে সময় লাগান, আর মসজিদে মুয়াজ্জিন না থাকলে আজান দিবেন, আর মসজিদে বসে থাকবেন। এইটা হলো আপনার কাজ, যেহেতু আপনি এখন হাজী সাহেব মানুষ।
মানুষজন আসবে সালাম দেবে, যেন এটা একটা আলাদা কি একটা ট্রেডিশন। এগুলো সবই হলো বিভ্রান্তিকর বক্তব্য। এগুলো সব হলো হাদিস বিরোধী বক্তব্য। আপনি হজ করার পরে সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। কৃষিকাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন। আর আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনার বাবা কি আপনার দাদাও যদি বেঁচে থাকে, তার দাদাও বেঁচে থাকে, আপনি হজ করতে পারবেন, যেহেতু আপনার উপর এটা ফরজ। আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে, বাবা বেঁচে থাকুক আর না থাকুক তার সাথে তো এর সম্পর্ক নেই। বাবা বেঁচে থাকতে ছেলে মারা যায় না। তো এখন আপনি যে করলেন না, আপনি আপনার উপর দায়িত্ব রেখে মরে গেলেন, এর দায়ভার কে নেবে? বাবা নেবে? এজন্য ভাইরা আমার, হজ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা, এটা আমাদের অন্তরে থাকতে হবে সব সময়। আল্লাহ তুমি আমাদেরকে একটু বাইতুল্লাহ নিয়ে যেও, আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ দেখায়ও, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত না করায় তুমি আমাদেরকে নিও না। এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকতে হবে, এই ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে যে আল্লাহ যেই জায়গায় শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত সালাতের সওয়াব হয়। তাহলে সেই জায়গায় আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যেও। আল্লাহ সেই জায়গা না দেখায়, সেই জায়গায় সালাত আদায় না করায় তুমি আমাদেরকে কবরে নিও না। আকাঙ্ক্ষা যদি থাকে কোনো না কোনোভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, এই আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বহু অর্থবিত্ত নেই, কিছুই নেই, এমন বহু মানুষকে আল্লাহ তাআলা মক্কা মদিনায় নিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছে। হয়তোবা কেউ বদি হাজে পাঠাইছে, অথবা কেউ এমনিই পাঠাইছে, অথবা কোনো না কোনোভাবে তার কপাল খুলে গেছে। এজন্য বাইতুল্লাহর প্রেম এবং ভালোবাসা থাকতে হবে। হজের পূর্ব শর্ত হলো নিয়াতকে বিশুদ্ধ করায়। একেবারেই এটা শুধু হজ না, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করার, যে আমি ইবাদতটা কী জন্য করছি, হজটা কী জন্য করছি। দুনিয়াবি কোনো ধরনের স্বার্থ হাসিলের জন্য হজ করা যাবে না। দুনিয়াবি কোনো ধরনের স্বার্থ হাসিলের জন্য হজ করা যাবে না। আপনার মাথায় আছে যে আগামী নির্বাচনে আমি কমিশনার নির্বাচন করব, আগামী ইলেকশনে আমি চেয়ারম্যানই ভোটে দাঁড়াবো, এখন যদি একটু বাইতুল্লাহ ঘুরে আসতে পারি তাহলে তো অন্তত পোস্টারে হাজী সাহেব তো লেখা হবে নাকি? এই চিন্তা আমি যেবার হজে গেছি আমার নিজের কানে শোনা। 1 নম্বর গেট মালিক ফাহাদ গেটের সামনে, হোটেল হিলটনের এই পাশে একজন বসে দেশে ফোন দিচ্ছে যে ভিজিটিং কার্ড ছাপায় ফেলো, হাজী অমুক। উনি এখনো হজ করেননি, উনি হাজী বলে ভিজিটিং কার্ড ছাপানোর জন্য বাংলাদেশে অর্ডার দিয়ে দিয়েছে কর্মচারী। এমন বহু ঘটনা আমাদের সমাজে আছে যে হজটা একটা ট্রেডিশন হয়ে গেছে। হজ মানেই হলো নামের শুরুতে একটা লকাব, হজ মানেই একটা বিশ্বাস্তের জায়গা, হজ মানেই একটা সম্মানের জায়গা। কিন্তু হজ যে আল্লাহর বিধান, এটা আল্লাহর উপর, আল্লাহ আমার উপর ফরজ করেছেন, এবং আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বাইতুল্লাহ যাচ্ছি, এই চিন্তা, এই চেতনা কারণেই হজ করার আগে এক আনুষ্ঠানিকতা, হজে গিয়ে আর এক আনুষ্ঠানিকতা। হজে যাওয়ার আগে কার জন্য কি আনবে আগে লিস্ট করা হয়। আশ্চর্য ব্যাপার। আবার বলে হজের থেকে আসার পরে 40 দিন পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। কিরে ভাই, এ সমস্ত মাসালা ঢুকাইল কে আমাদের সমাজে? আস্তাগফিরুল্লাহিল আযীম।